রাজ্যের মুকুটে নতুন পালক। হাজরা চিত্তরঞ্জন সেবা সদন ও শিশু সদনকে স্বীকৃতি। হাসপাতালকে বিশেষ স্বীকৃতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। ম্যাটারনিটি ওটি লেবার রুম পরিদর্শনের পর স্বীকৃতি। হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগী নিরাপত্তায় নজর। একাধিক মানদণ্ডে হাসপাতালকে স্বীকৃতি কেন্দ্রের। হাসপাতালের স্বাস্থ্যে নজর। আরজি করে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রীর। এমার্জেন্সি বিল্ডিংয়ে আবর্জনা দেখে ক্ষুব্ধ শারদত্ত মুখোপাধ্যায়। সাফাইয়ের জন্য বেঁধে দিলেন 48 ঘন্টার সময়। সজাগ করা হয়েছে, সচেতন করা হয়েছে। এভাবে হাসপাতাল অপরিচ্ছন্ন রাখার দায়ে কারণ নেই। আরজি কর হাসপাতাল কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল। প্রতিদিন এখানে রোগীর ভিড়। শনিবার এখানে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় প্রথমেই ঢুকেন ইমার্জেন্সি বিল্ডিংয়ে। সেখানে আবর্জনা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। সজাগ করা হয়েছে, সচেতন করা হয়েছে। এভাবে হাসপাতাল অপরিচ্ছন্ন রাখার দায়ে কারণ নেই। তাদেরকে দায়িত্ববোধ কি করার উচিত কি বলে বোঝানো হয়েছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে আরজি করকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। হাসপাতালে কোথাও ঘুরে বেড়াচ্ছে বিড়াল, কোথাও আবার আরশোলা। আরশোলার কথা বলা হয়েছে প্রচুর। সেটার জন্য পেস্ট কন্ট্রোলের ব্যাপার, সেটাও নন মেডিকেল সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব বলা হচ্ছে। ওয়েটিং টাইম অপারেশনের জন্য অনেকটা বেশি। গাইনি সার্জারি দুটোই তো অপারেশনের জায়গা। বিভিন্ন রকম সার্জারি, ইউরো সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনি সার্জারি। তো এই সবগুলোতে আমি সচেতন করেছি। প্রত্যেকটা ওয়ার্ড ঘুরে দেখেছি। বিগত 2 ঘন্টা ধরে আমি ঘুরছি। সারপ্রাইজেই থাকবো এখানে। এখন থেকে কোনো হাসপাতালে কোনো মন্ত্রী কোনোভাবেই কিন্তু আগে থেকে জানান দিয়ে আসবে না, কারণ সদা সজাগ থাকতে হবে। মানে ঢুকলেই আয়া রাখার ব্যাপার শুনছি, সেটা থেকে আমরা বিরত থাকতে বলেছি। জনগণকে সচেতন করে দিয়েছি। কেউ কোনো রকম দালালির পয়সা যেন না চায়। চাইলেই এমএসবিবি প্রিন্সিপালকে খবর দিতে বলেছি। আমার ফোন নাম্বার সামাজিক মাধ্যমে রয়েছে, এদের কাছে রয়েছে। আমার অফিসকে সরাসরি জানাতে পারে। আজকেও জিজ্ঞেস করছি, বলছে এখনো 3 সপ্তাহ বাদে আমার ফোন নাম্বারটা লিখুন। রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এমএসবিবি দেখতে পেডিয়াট্রিক্সের অকুপেন্সি হচ্ছে 40% মতো বেড অকুপেন্সি, যেটা আমার একটু অবাক লেগেছে। প্রিমিয়ার টিচিং হসপিটাল এটা বলেছে বিগত 1-1.5 মাসে রেফারেল কমে গেছে। আমি শিক্ষার পারপাসে যেগুলো স্পেশাল পেশেন্ট হয় বাচ্চাদের পড়ানো, যেগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ডাক্তারি চিকিৎসার এবং পড়ুয়াদের জন্য, তাদেরকে আমি বলেছি যদি ভর্তি দরকার না হয় শিক্ষার জন্য তাদেরকে ভর্তি করা। বেড অকুপেন্সি মিনিমাম 60% অ্যাবাভ রাখা উচিত। শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী নন, বুধবার রাতে নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন তার ডেপুটি সুমনা সরকারও। ডাক্তারির পড়ুয়া সেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রী। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এবার আরজি করে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী। এই হাসপাতালে পড়ুয়া চিকিৎসক এবং চিকিৎসকের সংখ্যা যথেচ্ছ পরিমাণে রয়েছে। চিকিৎসা বিভাগের যে প্রদান করার ক্ষমতা সেটাও দেখে মোটামুটিভাবে আপাদমস্তক ভালোই মনে হয়েছে মন্ত্রীর, এমনটাই জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তবে আগামী দিনে সবটাই নোট ডাউন করেছেন, নথি তথ্য তিনি খতিয়ে দেখে তবেই আগামী দিনে নেবেন সিদ্ধান্ত। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। মমতার মামার বাড়িতে বিজেপি বিধায়ক। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মামাকে প্রণাম ধ্রুব সাহার। রামপুরহাটের কুসুম্বা গ্রামে বিজেপি বিধায়ক কর্মসূচি সেরে ফেরার পথেই মমতার মামার সঙ্গে সাক্ষাৎ। বিজেপি বিধায়ককে নমস্কার করেন মমতার মামা। মমতার মামার পায়ে হাত দিয়ে প্রণাম ধ্রুব সাহার। আমাদের এমএলএ বললাম সব ভালো থাকবে, ভালোভাবে চলুক। আপনার ভাগ্নি এখন ক্ষমতায় নেই, কেমন লাগে? হেরে গিয়েছে, লোকে ভোট দেয়নি, হেরে গিয়েছে। ঠিকই আছে, এরা 5 বছর চালাক, ভালোভাবে চালালে আবার এরাই হবে। অভিষেক ব্যানার্জি যে আপনার নাতি, তার জন্য দলের এই অবস্থা। যে যা বলছে সব শুনতে হচ্ছে, আমাদের কি বলার আছে? সে যাই যে মানে ভুল করছে এইসব কথা বলে
আমরা কি অত বড় জিনিস বলতে পারবো না। আপনি কি চান মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হোক? নিশ্চয়ই যদি লোকে ভোট দেয় নিশ্চয়ই হবে। রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বাবুল সুপ্রিয়। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ বাবুল সুপ্রিয়। পুরোপুরি মিউজিকে ফিরে গেছি। 14 থেকে 21 অব্দি আমার গান গাইবার পারমিশন ছিল না, বিদেশ ভ্রমণের পারমিশন ছিল না, গানে সব বন্ধ হয়ে গেছিল। দিদি সেটা আমাকে 21 সাল থেকে পারমিশন দিয়েছিলেন। এখন সেটা খুব ভালোভাবে সব জায়গায় মেসেজ চলে গেছে। এখানে ওখান থেকে প্রচুর ইনভিটেশন হচ্ছে, শো হচ্ছে। খুব ভালোভাবে 6 বছর অ্যাজ আ গুড পার্লামেন্টারিয়ান আমি কাজ করতে চাই। লাস্ট 3-4 বছর ধরে যেরকম হচ্ছে আর কি, বিশেষ করে এই মুহূর্তে দাদা আমি পলিটিক্সে সত্যি খুব ভীতসন্ত। আমি তো এবারে লড়তে চাইনি, কোনোভাবেই লড়তে চাইনি। দিদিকেও জানিয়েছিলাম। হঠাৎই আমাকে উনি রাজ্যসভা দিলেন, হঠাৎ অ্যানাউন্স হলো 21 জুলাই তুমি দিদির সঙ্গে আমাকে দেখবে। যেখানে যেখানে পার্টি বলবে কিছু কিছু জায়গায় আমি যাব। 21-এর সময় যখন, তার আগে যখন আলোচনা হয়েছিল, আমি বারবার বলেছিলাম, শিবপ্রকাশ জি, কৈলাস জি, অমিত শাহকেও বলেছি যে একমাত্র লোক যে সংগঠনটা পুরো সামলাতে পারবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। ওর হাতে পুরো দায়িত্বটা দিয়ে দেওয়া হোক। পঞ্চায়েতের সময়, নির্বাচনের সময় মুকুল দাকে আমি বলেছিলাম যে ওনাকে পুরো দায়িত্বটা দেওয়া হোক। বিজেপি আমায় নেবে কেন? বিজেপিও আমার জন্য মালা হাতে দাঁড়িয়েনি, আমিও বিজেপির কারোকে মালা দেওয়ার জন্য মালা কিনিনি। যখনই নরেন্দ্র মোদী জি কলকাতায় আসতেন তখন উনি যে ভাষণ দিতেন বাংলায়, সেটা আমাকে লিখতে হতো। আমি, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, আমরা দুজনেই পলিটিক্সের বাইরের লোক। আমাদের পোষায়নি, আমাদের গন্ডগোল হয়েছে, আমরা ছেড়ে দিয়েছি বিজেপি। ঠিক আছে, সিম্পল ব্যাপার। অনেকে তো ভয় পাচ্ছে ডিম ছড়ানি। কোথায়? আমি তো চারদিকে ঘুরে বেড়াচ্ছি ভাই। কেন ছুড়বে? আমার গাড়ির কাঁচ তো আমি কালো করিনি। লোকে হাসছে, কন্টিনিউসলি এয়ারপোর্টে ফ্লাই করছি, এখানে ওখানে যাচ্ছি, ট্রেনে করে দিল্লি থেকে একবার বম্বে গেলাম। আসানসোলের যারা আছে, আসানসোলে নামার আগে সবাই তো এসে আমায় বলে যায় যে দাদা ফিরে আসুন আসানসোলে। যথেষ্ট ভালোবাসা পাই। যখন কোনো পার্টির সঙ্গে তোমার মনিমানা হচ্ছে না, যখন তুমি পার্টি ছাড়ছো, তোমার ডেফিনেটলি পার্টির যে পদটা, এমপি হোক, এমএলএ হোক, যে টিকিটে তুমি জিতেছো, সেটা তোমার ইমিডিয়েটলি ডিসকোয়ালিফিকেশন হয়ে যাওয়া উচিত। মানে এটা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত না। আমি তো ছেড়েছিলাম, চেষ্টা করেছেন, ওখানে দুর্নীতি করেননি এবং এই ওই জায়গাগুলোতে ওনারা অত্যন্ত পপুলার। তাহলে আমার ভোটে দাঁড়ান না। বিজেপি তো সর্বভারতীয় পার্টি, তারা এখানে এত বিপুল ভোটে জয়ী হয়েছে, তাহলে তাদের টিকিটে দাঁড়িয়ে জিততে তাদের ক্ষতিটা কি আছে? একটা তালমিছরি ব্র্যান্ডে, যখন হাওড়া দিয়ে আসতাম, একটা তালমিছরি ব্র্যান্ডের না প্রচুর অ্যাড থাকতো। তাতে একটাতে লেখা থাকতো যে ছবি ও সই দেখে নেবেন, আর এটা লেখা থাকতো ছবি, সই, আর এটা কি ISI নাম্বার না কি দেখে নেবেন। এটা এখন এরকম ব্যাপার। আর সুপ্রিয়া আসলে আমার এত বন্ধু, তার বাবার বানানো পার্টি, সেটা হয়ে গেল নকল, উল্টোটা হয়ে গেল আসল। এইদিকে উদ্ধব ঠাকরে, বালাসাহেব ঠাকরের বানানো পার্টি, বাবার পার্টি, দুজনেরই বাবার পার্টি, সেটা হয়ে গেল নকল, অন্যটা হয়ে গেল আসল। ঝালমুড়ি তখনও খেয়েছি, এখনো খাবো। কারণ আমি যদি তখন নির্বাচিত মুখ্যমন্ত্রীর চেয়ারকে যদি সম্মান না জানাই, তাহলে এমপি হিসেবে আমি যে কাজগুলো করতে চাইছি পশ্চিমবঙ্গে, সেই কাজগুলো আমি করতে পারবো না। সিমিলারলি এখন আমার যা যা কাজ করার, সেই জন্য আমি আমাদের শুভেন্দু অধিকারী, ওর সঙ্গেও যখন বসার আমি বসবো, বাংলার কথা বলবো। আমার নেত্রী যেভাবে যা যা কথা আমাকে বলতে বলবেন, সেগুলো আমি নিশ্চয়ই অ্যাজ এ পার্লামেন্টারিয়ান পালন করবো।